আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোয়েশ্চেন নং 2 অর্থাৎ ২ নং প্রশ্নে তোমাদের ট্রু ফলস এবং ম্যাচিং লিখতে হবে। তবে সেটা প্যাসেজ থাকবে। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি প্যাসেজ দেওয়া থাকবে। আজকে আমরা তোমাদেরকে প্যাসেজের অর্থ এবং উত্তর সহ দেখাই দিব। এই যে প্যাসেজ থেকে তোমাকে ট্রু ফলস এটা সত্য নাকি মিথ্যা সেটা করতে হবে এবং মিলকরণ কলাম এর সাথে কলাম বি মিলাতে হবে, ম্যাচিং আর কি। আর এই হচ্ছে তোমাদের উত্তর। আজকে আমরা ১ থেকে শুরু করব। দুটি পর্বে ভাগ করেছি আমরা। প্রথম পর্বে ১ থেকে ৫, পরে ৬ থেকে ১০। দুটি পর্বে আমরা শেষ করে দিব। আর এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা অর্থ দেখি। এই যে এটা যদি আমরা তোমাদেরকে অর্থ দেখাই, দেখো ডান দিকে তোমরা অর্থ দেখতে পাবে। এখানে দেখো, চার্লস ল্যাম্প ওয়াজ অ্যান ইংলিশ, হ্যাঁ, অ্যাজিস্টেস অর্থাৎ এই যে অ্যাসিস্ট মানে এসে মানে রচনা অর্থাৎ প্রবন্ধকার আর কি। তো চার্লস ল্যাম্প ছিলেন একজন ইংরেজ প্রবন্ধকার। তিনি ১৯৭৫ সালের ১০ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। এইভাবে করে তোমরা দেখে নিবে। এরপরে আসো, এই যে বাকি অংশটুকুর অর্থ দেখো। এখানে বলা হচ্ছে মেষ শাবকের জীবন ছিল দুঃখ এবং যন্ত্রণায় পরিপূর্ণ। এক মুহূর্তের জন্য শান্তি উপভোগ করতে পারেননি তিনি। যে তোমরা অর্থটা দেখে নিবে। এবার আসো, আমরা যদি তোমাদেরকে দেখাই এই প্যাসেজটি থেকে তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এই প্যাসেজটি থেকেই এখন মিলকরণ করতে হবে। আমি যদি অর্থটা দেখাই, দেখো এখানে বলা হয়েছে রিড দ্য স্টেটমেন্ট, বিবৃতিগুলো পড়ো, মানে স্টেটমেন্টটা বা বাক্যগুলো পড়ো বা সেন্টেন্সগুলো পড়ো। রাইট হুইদার দে আর ট্রু অর ফলস, মানে সত্য নাকি মিথ্যা সেটা তুমি লিখবে। যদি সত্য হয় তাহলে সত্য ট্রু, শুধু ট্রু লিখলে হবে। আর যদি মিথ্যা হয় তাহলে তোমাকে কারেক্ট আনসারটা লিখতে হবে। তো এই যে এগুলোর উত্তর যদি প্রথমে আমরা অর্থ দেখি তাহলে উত্তর করতে সহজ হবে। চার্লস ল্যাম্প ক্রাইস্ট হসপিটালে ৭ বছর পড়াশোনা করেন। সত্য না মিথ্যা? তুমি প্যাসেজের সাথে যদি মিলাও তাহলে ট্রু, সত্য, আর যদি না হয় মিথ্যা। আমরা উত্তর একটু পরে দেখছি। দেখো এখানে বলা হচ্ছে কি, রিড দ্য স্টোরি অ্যাগেন, মানে গল্পটা আবার পড়ো, এবং ম্যাচ দ্য কলামে উইথ কলাম বি, মানে কলাম এর সাথে কলাম বি এর মিলাতে বলেছে। এই যে এটা মিলাবা। এই যে দেখো উত্তর একের উত্তর দেখো, প্রথমটা হচ্ছে ট্রু, হ্যাঁ প্রথমটা ট্রু, পরেরটা ফলস। যেহেতু ফলস হয়েছে সেজন্য কি করতে হবে, কারেক্ট আনসার লিখতে হবে। আমি তোমাদেরকে উত্তর দেখাচ্ছি, দেখো অর্থ দেখাচ্ছি, সরি। এই যে সত্য, পরেরটা মিথ্যা, মিথ্যা সঠিক আনসার হচ্ছে ভিজুয়াল ঠেস। এই যে তোমরা অর্থ দেখে নিতে পারো। এরপরে আসো আমরা একটু দেখি এখানে ২ নং প্যাসেজ। ২ নং প্যাসেজে কি অর্থটা দেখি প্রথমে। মাদার তেরেসা নিয়ে। তো এখানে ডানে অর্থ দেখো। বন্ধুরা আমরা এখন প্যাসেজ গুলোর অর্থ আগে দেখে নিব, তখন তোমাদের অল্প সময়ে অনেকগুলো প্যাসেজ পড়া যাবে সেজন্য। তো মাদার তেরেসা ১৯১০ সালের ২৬শে আগস্ট জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন আলবেনীয় এবং তিনি ছিলেন নির্মাতা। তিনি এই যে মানে মা ছিলেন না। এই যে এখানে আরেকটু অংশ এখানে আছে, দেখো এই যে তোমরা ডান দিকে অর্থ দেখতে পাবে। এতিমখানা বলতে অরফানেজ মানে এতিমখানা। আচ্ছা, এরপর তিনি একজন মিশনারিও প্রতিষ্ঠা করেন। মিশনারি আহত, রোগাক্রান্ত, অসহায়দের সাহায্য করতেন। এই যে এবার আসে এই ফেজটি থেকে তোমাকে কি করতে হবে, এই ৫টি বাক্য পড়ে তোমাকে বুঝতে হবে এটা কি সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তাহলে ট্রু লিখবে, আর মিথ্যা হলে ফলস লিখে কারেক্ট আনসার লিখতে হবে। তো আমরা উত্তর দেখাচ্ছি একটু পর, দেখো। আর কলাম বির সাথে আমাদেরকে মিলাতে হবে। তো এটার উত্তর আমরা দেখিয়ে দিই, পরবর্তীতে আমরা একসাথে প্রশ্নগুলো দেখব। তো এই যে এটা হচ্ছে কারেক্ট আনসার, মানে অর্থ যদি দেখাচ্ছি, দেখো অর্থ দেখাচ্ছি। তো প্রথমটা ফলস। এবার আমরা কারেক্ট আনসারটা লিখে দিব। এই যে এটার অর্থ দেখো, মাদার তেরেসা জয়েন্ট দ্য অর্ডার অফ দ্য সিস্টার। অর্থ দেখো, মাদার তেরেসা ১৯২৮ সালে মাস্টার্স অফ আওয়ার্ড লেডি অফ লোরেটো দলে যোগ দেন। এরপরে ১ ২ গেল, এখানে ৩ ৩ ৪ ৫ দেখো 2 2 2। আচ্ছা বন্ধুরা, এখানে দেখো একের বি আমরা হয়তো বলি নাই মিলকরণ। এই যে একের বি এর উত্তর দেখো মিলকরণ, অর্থাৎ এর সাথে ৩ হবে, বি এর সাথে ৫ হবে, সি এর সাথে তাই হবে। আমি যদি জুম করে দেখাই, এই যে এই। এবার আসো আমরা ২ এর মিলকরণটার উত্তর দেখি। যে ১ এর সাথে ৪, ২ বি এর সাথে আই, সি এর সাথে ভি, সি এর সাথে বি এর সাথে ১, সি এর সাথে ৫, ডি এর সাথে ৩, এ এর সাথে ২।
এবার আসে আমরা ৩ নাম্বার। এভাবে করে আমরা দেখো ৩, ৪, ৫, ৬, ১০ পর্যন্ত আমরা করব। তবে আমরা এইদিকে ফ্যাসের অর্থগুলো দেখি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আর ফ্যাসের অর্থটা দেখো। এইটুকু পর্যন্ত আমি যদি তোমাদের অর্থ দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে, তো এখানে দেখো ৩ এর অর্থ ৭০ ও ৮০-র দশকে মাঝামাঝি সময়ে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ছিলেন সালাউদ্দিন। বাংলাদেশের অন্যতম সফল ও জনপ্রিয় ফুটবলার ছিলেন তিনি। এই যে, বাকিটা তোমরা পড়ে নিবে। এরপরে এখানের অর্থটা দেখো। ৮ বছর ধরে তিনি ক্লাবের হয়ে নিয়মিত খেলেছেন। টানা ৪ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। ১৯৮৪ সালে তার ফর্মের শীর্ষে সালাউদ্দিন ইত্যাদি। এবার আসো এই প্যাসেজটি পড়ে তোমাকে বুঝতে হবে। এখন আসো এখান থেকেই আমাদের ট্রু ফলস গুলো আনসার করতে হবে। আমরা অর্থটা দেখাই দিই তোমাদেরকে। ট্রু যদি সত্য হয় তাহলে ট্রু লিখবে, মিথ্যা হলে ফলস লিখবে এবং কারেক্ট আনসারটা লিখতে হবে। এই যে অর্থ তোমরা ডানে দেখতে পাচ্ছ। এরপরে কলাম, এই দেখো এটার অর্থ হচ্ছে এটা হচ্ছে কত ৩। ৩ এর এ এর প্রশ্ন ট্রু ফলস, আর হচ্ছে বি ম্যাচিং। প্রশ্ন দেখে নাও। এবারে আমরা উত্তরটা দেখিনি। উত্তর দেখিনি। এটা হচ্ছে ৩ এর উত্তর। এই যে দেখো ৩ এর উত্তর এখানে ট্রু ফলস। ট্রু ফলস অর্থ দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। আর এখানে দেখো বি, হ্যাঁ এই যে ডানা অর্থ দেখো। আর বি, বি হচ্ছে এর ৪ হবে, বি এর ৩ হবে, সি এর, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ। আমি আর একটু জুম করে দেখাচ্ছি। এই যে, তো বন্ধুরা আশা করি ৩ এর উত্তর সহ অর্থ সহ বুঝতে পেরেছি। এখন আমরা একটু ৪ দেখবো। ৪ এর প্যাসেজটা দেখি, একসাথে নিয়ে নিই। আচ্ছা এতটুক নেই। এই যে দেখো, তো আমরা যদি এতটুক নিয়ে থাকি কি হবে দেখো। মেনি পিপল ডু নট নো দ্যাট গোয়াবা, অনেকেই জানে না পেয়ারা আপেলের চেয়ে বেশি পুষ্টিকর। এটি ভিটামিন, ফাইবার এবং খনিজগুলির একটি খুব ভালো উৎস। এটি ভিটামিন সি সমৃদ্ধ, যা একটি খুব শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। এই যে ইত্যাদি ইত্যাদি। এবার আসো বাকিটা যদি আমরা একটু দেখি অর্থ। এখানে দেখো পেয়ারা কোষ্ঠকাঠিন্য ও আমাশয় নিরাময়ে সাহায্য করে। এটি বয়স সম্পর্কিত দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ও শরীরকে সহায়তা করে ইত্যাদি ইত্যাদি। এখন এই যে প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে প্যাসেজ আছে, সেখান থেকে ট্রু ফলস গুলো করতে হবে। যে সত্য নাকি মিথ্যা আমি অর্থ দেখাচ্ছি। দেখো, যদি সত্য হয় তাহলে ট্রু লিখবে, মিথ্যা হলে ফলস লিখবে। এখানে এটা বাদ দিলাম, তখন আর একটি দেখাবে না। এই যে পেয়ারার চেয়ে আপেল বেশি পুষ্টিকর। খ হচ্ছে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এখন যদি সত্য ট্রু লিখবে, মিথ্যা হলে ফলস লিখবে। ফলস লিখে আবার কারেক্ট লিখতে হবে। এই যে দেখো এরপরে তোমাদের ৪ এর এই কলাম এ কলাম বি, এই যে এটা কলাম এ কলাম বি। চলো আমরা ৪ এর উত্তরটা দেখে নিই। ৪ এর উত্তর হচ্ছে এই যে ৪ এর উত্তর এই যে দেখতে পাচ্ছ, আমি অর্থ দেখাচ্ছি। প্রথমটা ফলস, কারেক্ট আনসার হবে গুয়াভা ইজ মোর, হ্যাঁ নাট্রিটিয়াস দেন অ্যাপল। এই যে পেয়ারা আপেলের চেয়ে বেশি পুষ্টিকর। এরপরে ইত্যাদি ইত্যাদি। আর এখানে হচ্ছে এই যে বি মানে ম্যাচিং, মিলকরণ হচ্ছে এর ৪ হবে, বি এর ভি হবে, সি এর বি এর ৫ হবে, সি এর ১ হবে, ডি এর ৩ হবে, ই এর ২ হবে। তো বন্ধুরা আশা করি ৪ বুঝতে পেরেছি। এখন আমরা ৫ দেখবো। ৫ থেকে আজকের পর্বটি এখানে শেষ করবো। পরবর্তীতে আমরা ৬ থেকে ১০ পর্যন্ত পড়বো দ্বিতীয় পর্বে। অবশ্যই তোমরা দেখে নিবে। আমি যদি তোমাদেরকে এতটুকু দেখাই, এই যে এখানে অর্থটা দেখো। এখানে দেখো অর্থটা হচ্ছে আসতেছে। এই যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ফেমাস, হ্যাঁ পলিটিক্যাল পার্সোনালিটি, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার তাঙ্কেই শহরে জন্মগ্রহণ করেন। এরপরে আসে এদিকে। এদিকে দেখো ১৯৯০ সালে তিনি মুক্তি পান। তিনি ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালে এই দিনে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকা ইত্যাদি ইত্যাদি। এই ফ্যাসিলিটি থেকে তোমাকে এই প্রশ্নগুলো করতে হবে। ট্রু ফলস, যদি সত্য হয় তাহলে ট্রু, না হলে ফলস। হ্যাঁ ফলস কারেক্ট আনসার লিখতে হবে। আমরা উত্তর দিয়েছি। দেখো দেখার আগে নেলসন ম্যান্ডেলা তার শৈল্পিক ব্যক্তিত্বের জন্য বিখ্যাত ছিলেন। তিনি বর্ণবাদী নীতি বিলুপ্ত করার চেষ্টা করেছিলেন। এবার আসো এই যে মিলকরণ। তো বন্ধুরা ৫ এর
এখানে আমরা পরবর্তী 6 থেকে শুরু করব পরবর্তী পর্বে। আজকে আমরা 5 পর্যন্ত শেষ করব। এই যে ট্রু ফলস। তো 5 এর প্রথমটাই শুধু ফলস। এখানে দেখো, আমি যদি দেখাই তোমাকে এটার অর্থ দেখাই, আবার দেখাচ্ছি, সরি। এই যে, তো এখানে ডান দিকে দেখো অর্থটি কারেক্ট আনসার সহ অর্থ পাচ্ছ। আর এই হচ্ছে তোমার বি। হ্যাঁ, বি এর এ এর 2, বি এর 5, সি এর 3। হ্যাঁ, তো তোমরা এটা মিলিয়ে নিবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী পর্বে অবশ্যই দেখে নিবে দ্বিতীয় পর্বে আমরা 6 থেকে 10 পর্যন্ত শেষ পর্ব আমাদের ম্যাচিং মানে আনন্দ বসে আসবে।